রাজনৈতিক আদর্শের জায়গা থেকে নির্বাচনী জোট বা সমঝোতা হতে পারে, তবে আপাতত এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, এমনটি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার নারায়ণগঞ্জে জুলাই শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, এনসিপি জোট করবে কিনা তা নির্ভর করছে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের ওপর। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনের সর্বশেষ শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, নির্বাচনী ডামাডোলে কেউ যাতে শহীদ বা আহত পরিবারকে ভুলে না যায়, সরকারকেই তাদের দায়িত্ব নিতে হবে। গণ অভ্যুত্থানের আহত যোদ্ধা যারা রয়েছেন, এখনো যারা কাতরাচ্ছেন, এখনো যাদের শরীরে স্প্লিন্টার রয়েছে, যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে, তাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, চিকিৎসার নেওয়া প্রয়োজন, সেটুকু যাতে সরকারের জায়গা থেকে করে। আগামী সংসদ নির্বাচন ঘিরে জোট প্রসঙ্গে নাহিদ তার দলের অবস্থান ব্যাখ্যা করেন। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না। সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। 15 নভেম্বরের মাঝে প্রার্থী তালিকা দেবার কথাও জানান নাহিদ। পরে গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন দলটির আহ্বায়ক। রাশেদ আনিস, 71, নারায়ণগঞ্জ।